যান, মিষ্টি আনার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি এখন থেকে আপুর ঠিকঠাক যত্ন নেবেন। আর হ্যাঁ আপু, আপনি কিন্তু অবশ্যই বেশি বেশি খাওয়া দাওয়া করবেন। এই ডিমের পরে দুধও খাইতে কলা ফ্রাইডা দেখছেন? আমি নিজ দায়িত্বে গিয়ে তপিকের বাড়ি থেকে তাদের কলা গাছ থেকে চুরি করে নিয়ে আসছি। ভাবি একদম ফরমালিন যুক্ত, চট করে 10 টাকা দিলেন, বুঝলেন? খাও। আপা আম্মা তো আমার সবাই খুব খুশি, তাই না? এই বাড়িতে প্রথম অতিথি। ছেলে নাকি মেয়ে, কোনটা হলে আপনি সব থেকে বেশি খুশি হবেন? আমরা জাতি জাতেই খুশি। কি রে মা, তুই কি করতেছিস? এই যে মা, একটু রান্না করব। তোমারে কতবার বলছি রান্নাঘর বন্ধ, ডাক্তার কি বলছে? তাই বলে কি কোনো কাজ করব না? কাজ করবা, হাঁটাহাঁটি করবা, এটা সেটা করবা। সায়াম যখন পেটে আসছিল, তোমার শ্বশুর যা করছে, পারলে 24 ঘন্টা আমার লগে লগে থাকে, এইটা খাওয়ায় ওইটা খাওয়ায়, আমি তো সরম শেষ। আমি অনেক ভাগ্যবতী। কেন রে? এই যে আপনার মতন একটা মা পেয়েছি। মায়েদের তো এমনই হওয়া উচিত। এক মায়ের কলিজার টুকরা ধন আমি নিয়ে আইছি, তার যত্ন না করলে চলবো? হুম। আপনার গতবারের রিপোর্টটা আর এই রিপোর্টটা দেখলাম। এখানে দেখা যাচ্ছে আপনার বাচ্চার বাপাটা একটু বাঁকা, যার কারণে স্বাভাবিকের তুলনায় গ্রোথটা একটু কম। টেনশনের কিছু নাই, অনেক সময় দেখা যায় ডেলিভারির পর ঠিক হয়ে যায়। আপনি ঠিকঠাক নিজের যত্ন নেবেন, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, টেনশন ফ্রি থাকবেন। আপনি আপুর স্পেশাল কেয়ার রাখবেন। এখানে বসে আছে কেন? এমনিতেই বসে আছি, ভালো লাগছে এখানে। বাবা মা, তমাল, পিল্টুর ভাই সবাই অনেক খুশি, তাই না? খুশি হওয়াটা স্বাভাবিক না? কিন্তু ও আসার পর আর এই আনন্দটা থাকবে না, তাই না? মানে তার কাছে পড়লো ওর একটা বাবা। আমাকে তুমি জিজ্ঞাসা করছিলাম মনে আছে, যে মেয়ে চাই না ছেলে চাই? কি বলছিলাম? আল্লাহ যা দিবে তাতেই আপনি খুশি। আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি। এই পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছে জানো, কোন সময় বাবা হতে পারবে, মা হতে পারবে না। তাদের কথা ভাবছে একবার? আর একজনের সন্তান দত্তক নেয়, আর একজনের সন্তান দিয়ে বাবা মায়ের স্বাদ পূরণ করে। সে জায়গায় দেখো, আল্লাহর পক্ষ থেকে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানো? সন্তান। ও যেভাবে আসবে তাতেই আমি খুশি। আজ সারা রাত আমরা এখানে বসে থাকবো।